স্বামীর মৃত্যুর পর 4 ছেলে মিলে মাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল, মা আর একা থাকবেন না। তবে 4 ভাইয়ের কারো বাড়িতেই মা স্থায়ীভাবে থাকবেন না। 3 মাস করে একজনের বাড়িতে থাকবেন। বড় ছেলে অনির্বাণ বলেছিল, এটাই ভালো হবে মা, 4 ভাইয়ের মধ্যে সমান দায়িত্ব থাকবে। মা কমলা দেবী মৃদু হেসে বলেছিলেন, দায়িত্ব ভাগ করে নিতে হয় রে, মা তো ভাগ হয় না। কথাটা শুনে 4 ভাই কেউ কিছু বলেনি। কমলা দেবীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার জীবনটা যেন একটা ছোট ব্যাগের মধ্যে ঢুকে গিয়েছিল। কয়েকটা শাড়ি, ওষুধের বাক্স, পুরনো কিছু ছবি আর স্বামীর একটা ধুতি, এই নিয়েই 3 মাস অন্তর এক বাড়ি থেকে আর এক বাড়িতে যেতেন তিনি। প্রথমে বড় ছেলে অনির্বাণের বাড়ি। অনির্বাণ অফিসে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত। বৌমা রূপা সংসার আর নিজের অনলাইন ব্যবসা নিয়ে ব্যস্ত। নাতনি স্কুল থেকে ফিরে টিউশন পড়তে যায়। কমলা দেবী সারাদিন বাড়িতে একা বসে থাকতেন। একদিন দুপুরে রূপা অফিসের কাজ করতে করতে বলল, মা, আপনি দুপুরে খেয়ে নিয়েছেন তো? হ্যাঁ মা। আসলে তিনি খাননি, কারণ রান্না করা খাবারটা গরম করে খাওয়ার মতো কাউকে ডাকতে তার মন চাইছিল না। 3 মাস শেষ হলো, তারপর মেজ ছেলে অমিতের বাড়ি। অমিতের সংসারে সবাই ভালো ছিল, কিন্তু সেখানেও সময় ছিল না। সকাল হলেই সবাই ছুটছে, কেউ স্কুলে, কেউ অফিসে, কেউ কোচিংয়ে। কমলা দেবী জানলার পাশে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। একদিন নাতি রোহন স্কুল থেকে ফিরে ব্যাগ ছুঁড়ে দিয়ে বলল, ঠাকুমা, আজ তোমার সঙ্গে গল্প করব। মা হাসলেন, কিন্তু 5 মিনিট পরেই রোহনের মা এসে বললেন, রোহন, তোমার অঙ্কের স্যার আসছেন, উঠে পড়তে বসো। রোহন মুখ ভার করে উঠে গেল। কমলা দেবী চুপচাপ তাকিয়ে রইলেন। তৃতীয় বাড়ি ছিল ছোট ছেলে সৌরভের। সৌরভের স্ত্রী নীলা খুব খারাপ মানুষ ছিল না, বরং কমলা দেবীকে যথেষ্ট সম্মান করত। কিন্তু নীলার নিজের জীবনটাই ছিল ছুটে চলা। সকাল থেকে স্কুল, তারপর বাজার, রান্না, সন্তানের পড়াশোনা, সব মিলিয়ে সে হাঁপিয়ে উঠত। কমলা দেবী বুঝতেন, তাই কখনো অভিযোগ করতেন না, বরং নীলা স্কুল থেকে ফিরলে জল এগিয়ে দিতেন। একদিন নীলা অবাক হয়ে বলেছিল, মা, আপনি আমার জন্য এত কিছু করেন কেন? কমলা দেবী হেসে বলেছিলেন, তুই তো আমার ছেলের সংসারটা সামলাস, তোকে একটু সামলালে আমার কি ক্ষতি? নীলার চোখ দুটো সেদিন অকারণে ভিজে উঠেছিল। তারপর এলো ছোট ছেলে অর্কের বাড়ি। অর্ক শহরের বাইরেই চাকরি করত। তার স্ত্রী মধুমিতা বাড়িতে থাকলেও ছেলের পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। কমলা দেবী এসে উঠলেন এক বর্ষার দুপুরে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মধুমিতা দরজা খুলে বলল, মা, আসুন, আপনার ঘরটা গুছিয়ে রেখেছি। কমলা দেবী ঘরে ঢুকে দেখলেন ছোট্ট একটা ঘর, জানালার পাশে একটা খাট, পাশে আলমারি। তিনি ব্যাগটা নামিয়ে রাখলেন। মধুমিতা বলল, মা, একটা কথা বলবো। বলো। আপনাকে এখানে রাখার কথা শুনে প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কমলা দেবী হেসে বললেন, আমাকে ভয় পেতে হবে কেন? মধুমিতা মাথা নিচু করে বলল, ভাবছিলাম সংসারে নতুন করে অনেক নিয়ম হবে, কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো শুধু একটা কথা বলার মানুষ খুঁজছেন। কমলা দেবী কিছু বললেন না, শুধু মধুমিতার মাথায় হাত রেখে বললেন, বুড়ো মানুষদের বেশি কিছু লাগে না মা, একটু সম্মান, একটু সময়, আর কেউ যদি জিজ্ঞেস করে খেয়েছো। সেই বাড়িতে কমলা দেবীর দিনগুলো একটু অন্যরকম কাটতে লাগলো। তিনি নাতি অয়নের সঙ্গে গল্প করতেন, পুরনো দিনের কথা বলতেন। অয়নও পড়াশোনার ফাঁকে ঠাকুমার কাছে বসতো। একদিন অয়ন জিজ্ঞেস করলো, ঠাকুমা, তুমি আবার 3 মাস পরে চলে যাবে? কমলা দেবী থমকে গেলেন। হ্যাঁ রে,
কোথায় যাবে? তোর বড় কাকুর বাড়ি। অয়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তোমার নিজের বাড়ি কোনটা? প্রশ্নটা শুনেই কমলাদেবী যেন হঠাৎ চুপ হয়ে গেলেন। সেদিন রাতে তিনি অনেকক্ষণ ঘুমোতে পারেননি। ভাবলেন, 4 ছেলের 4টে বাড়ি আছে, কিন্তু তার নিজের বাড়ি কোথায়? পরদিন সকালেই 4 ভাইকে ফোন করে বললেন, তোদের সঙ্গে একটা কথা আছে। 4 ভাই একসঙ্গে ভিডিও কলে এলো। বড় ছেলে বলল, কি হয়েছে মা? কমলাদেবী শান্ত গলায় বললেন, আমার আর পালা করে থাকতে ভালো লাগছে না। 4 ভাই চুপ। তিনি আবার বললেন, তোরা আমাকে ভাগ করে নিয়েছিস, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু একটা কথা বুঝেছি, তোমরা সবাই আমাকে ভালোবাসিস। শুধু সেই ভালোবাসার সময়টা কারও নেই। মেজ ছেলে মাথা নিচু করল। কমলাদেবী বললেন, আমি তোদের বাড়ির বোঝা হতে চাই না, কিন্তু মা হিসাবে একটা জিনিস চাই। আমাকে কোথাও পাঠানোর আগে একবার জিজ্ঞেস করিস আমি কোথায় থাকতে চাই। 4 ভাইয়ের চোখ ভিজে উঠল। হঠাৎ অর্ক বলল, মা, তুমি কোথায় থাকতে চাও? কমলাদেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, যেখানে তোরা সবাই মাঝে মাঝে এসে একসঙ্গে বসবি। সেই কথার পর 4 ভাই অনেকক্ষণ কেউ কিছু বলতে পারেনি। শেষ পর্যন্ত বড় ছেলে অনির্বাণ বলল, মা, আমরা একটা বাড়ি ঠিক করব, সবাই মিলে, সেখানে তুমি থাকবে। মা অবাক হয়ে তাকালেন। আমার জন্য আলাদা বাড়ি? অমিত হেসে বলল, না মা, আমাদের সবার বাড়ি। মেজ ছেলে বলল, তুমি আর 3 মাসের অতিথি নও। অর্ক যোগ করল, তুমি আমাদের বাড়ির মানুষ। আর ছোট্ট অয়ন পাশে বসে বলল, ঠাকুমা, এবার কিন্তু তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কমলাদেবী হেসে ফেললেন। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি জানালার বাইরে তাকিয়ে দেখলেন বৃষ্টি থেমে গেছে, আকাশে রোদ উঠেছে। সেদিন প্রথমবার তার মনে হলো, বৃদ্ধ মানুষকে আশ্রয় দেওয়া দয়া নয়, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আর মা কখনো 3 মাসের জন্য হয় না, না, মানে সারা জীবনের ঘর। লেখা সংগৃহীত।